আপনি যদি চান তো অনলাইনে নিজেই কিন্তু এই 33টি প্রশ্নের উত্তর দিয়ে রাখতে পারেন। তার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। স্টেপ বাই স্টেপ সবটুকু আলোচনা করব এই ভিডিওর মধ্যে। তাহলে নিজে করতে গেলে সবার আগে আপনাকে যেটা করতে হবে, গুগলে গিয়ে লিখতে হবে সেন্সাস। লেখার পর আমরা যদি এন্টার দিই তাহলে দেখুন একটি পেজ খুলে যাবে। এই পেজে আপনি এসে এই যে অপশানটি রয়েছে এখানে কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এই পেজটি চলে এলো। একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব, তাহলে আমরা এইখানে পেয়ে যাব সেলফ এনুমারেশন। এখানটায় আমরা ক্লিক করব। আসুন আমরা ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে একটি পপ আপ খুলবে, সেখানে ওকে করে দেব। ওকে করে দিলেই আমরা কিন্তু এই পেজে চলে যাব। এবারে শুধু কম্পিউটার থেকেই নয়, আপনি চাইলে মোবাইল থেকেও এটা করতে পারবেন। মোবাইলে শুধু ডেস্কটপ মোডটিকে অন করে নেবেন, তাহলে কম্পিউটারের সঙ্গে যা কিছু আপনি দেখছেন সবটাই কিন্তু মিলে যাবে। এখানে এসে আমাদের সবার আগে স্টেট সিলেক্ট করতে হবে। সবার শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সিলেক্ট করে নিলাম। এটা ওকে করলাম। ওকে করার পরে এই দেখুন এখানে একটি পেজ খুলে গেল, যেখানে আপনাকে নাম লিখতে হবে, ফ্যামিলির যে হেড তার নাম লিখতে হবে, তারপর একটি ভ্যালিড ইমেল আইডি দিতে হবে এবং তারপরে মোবাইল দিতে হবে। বেশ, আসুন আমরা একের পর এক এগুলোকে দিয়ে নিই। আমি এখানে সব কিছু লিখে নিয়েছি। এরপর এই যে ক্যাপচা কোড আছে সেটা এখানে দিয়ে গেট ওটিপি করলেই কিন্তু আমাদের ফোনে একটি ওটিপি চলে আসবে। আমরা ওকে করব। ওকে করে কিন্তু আমাদের যে ওটিপি আছে সেটা এখানে লিখে দেব। আমাদের ওটিপি চলে এসেছে 477775। এটাকে এন্টার করার পর আমরা এখানে প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ বলেছে, এখানে বাংলা সিলেক্ট করে নেব। আপনি চাইলে ইংরাজিও সিলেক্ট করতে পারেন এবং তারপরেই ভেরিফাই ওটিপি এখানে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে আমাদের মেইন পেজ কিন্তু খুলে যাবে। সেখানে আমরা ওকে করে নেব এবং দেখুন এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য, জেলা এবং পিনকোড দেওয়ার একটা অপশন খুলে গেছে। এখানে আমরা ঠিকঠাক করে আমাদের যে জেলা সেটাকে ফিল করব এবং তারপরে আমাদের যে পিনকোড রয়েছে সেই পিনকোড এখানে এন্টার করব। এন্টার করা হয়ে গেলে এই রকম একটি মানচিত্র খুলে যাবে এবং এখানটায় এসে আমরা আমাদের যে গ্রামের নাম সেটাকে লিখে দেব, তাহলে ম্যাপের মধ্যে সেই জায়গাটিকে খুঁজে পেতে সুবিধে হবে। এবং তারপরেই আমরা এই যে অনুসন্ধান করুন এখানটা ক্লিক করব, তাহলে আমাদের এই যে মানচিত্র সেটা কিন্তু খুলে যাবে। কন্ট্রোল টিপে আপনি যদি মাউসটিকে স্ক্রল করেন তাহলে কিন্তু এইরকম করে আপনার ম্যাপটি জুম হয়ে যাবে। এবার সেখান থেকে আপনাকে নির্দিষ্ট জায়গাটিকে খুঁজে বের করে নিতে হবে যে আপনার বাড়ি কোথায়। তো এখানে আমি আমার বাড়ি খুঁজে নিই। এইরকম করে ম্যাপটাকে সরাতে সরাতে যাব এবং যেখানে আমার বাড়ি সেটা এই প্লাস চিহ্নের কাছে নিয়ে গিয়ে ছেড়ে দেব। আমি আমার লোকেশনটি খুঁজে পেয়ে গেছি এখানে, তাহলে এই প্লাস চিহ্নের কাছে আমার বাড়ির জায়গাটিকে দিলাম এবং দেওয়ার পরে আমি অবস্থান নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম। তাহলে এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউডটি আছে সেটা আমার কাছে কিন্তু সেভ হয়ে গেল। এবারে আমি দেখুন আমার বাড়ির লোকেশন পেয়ে গেছি, সেই জায়গায় এই প্লাসটিকে এনে ছেড়ে দিলাম। তারপরে আমি এখানে অবস্থান নিশ্চিত করুন যেই করলাম, এরপরে এই সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানটা এই যে দেখতে পাচ্ছেন এই যে অংশটি রয়েছে এখানটা আমি যেই ক্লিক করব অমনি কিন্তু আমার এই যে লোকেশানটা এখানে সেভ হয়ে যাবে। বেশ, আমার লোকেশান এখানে সেভ হয়ে গেল। আমি এখানে ক্লিক করে দিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কাছে সেই সমস্ত প্রশ্ন খুলে গেল, অর্থাৎ 33টি প্রশ্ন। এই মুহূর্তে যে প্রশ্নগুলির উত্তর আমাকে দিতে হবে। প্রথমেই যে প্রশ্ন রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ আপনার যে ঘর সেই ঘরের মেঝেটা সেটা কি দিয়ে তৈরি হয়েছে। তাহলে এখানে কিন্তু এই নিম্নলিখিত অপশানগুলি রয়েছে, এগুলির মধ্যে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। আমাদের যে মেঝে সেই মেঝে কিন্তু তৈরি হয়েছে সিমেন্ট দিয়ে, তাহলে প্রথমে সিমেন্ট সিলেক্ট করে নিলাম। প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 2 নম্বরে যে সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, যে দেওয়ালগুলো তৈরি হয়েছে সেই দেওয়ালগুলো কি দিয়ে তৈরি। হতে পারে সেই দেওয়াল ঘাস, খড়, বাঁশ দিয়ে তৈরি, হতে পারে প্লাস্টিক দিয়ে তৈরি। আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে পোড়া ইট দিয়ে তৈরি। যাদের পাকা বাড়ি আছে তারা কিন্তু পোড়া ইট এই অপশানটি সিলেক্ট করবেন, কংক্রিট কিন্তু সিলেক্ট করবেন না। কংক্রিট হচ্ছে ছাদের উপাদান, বেশিরভাগ ক্ষেত্রেই পোড়া ইটটাই হবে। বেশ, তাহলে 2 নম্বর প্রশ্ন আমাদের সিলেক্ট হয়ে গেল। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান কি। আমাদের ছাদের প্রধান উপাদান হচ্ছে এখানে কংক্রিট। আপনার ছাদের প্রধান উপাদান হাতে তৈরি টালি হতে পারে, পোড়া ইট হতে পারে, যা কিছু হতে পারে সেটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আমরা পরবর্তী 4 নম্বর প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, ভালো, বসবাসযোগ্য, ক্ষতিগ্রস্ত। আপনার ক্ষেত্রে যেটা সঠিক উত্তর সেটা সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে ভালো, আমি সিলেক্ট করলাম এবং সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এটাতে ক্লিক করলাম, এখানে সিলেক্ট করে দিলাম।
পরবর্তী যে পেজ, সেই পেজ কিন্তু আমাদের সামনে খুলে গেল। এখানে বলছে এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। এখানে আপনি আপনার পরিবারের টোটাল সংখ্যাটা দেবেন, সেটা শিশু হতে পারে, সেটা বৃদ্ধ হতে পারেন, যা কিছু হতে পারে। তাহলে আমাদের পরিবারে 2 জন বসবাস করে, আমি এখানে 2 লিখে দিলাম। এরপর পরিবারের প্রধানের নাম অলরেডি লেখাই আছে এখানে। এবারে আমাদের এখানে পরিবারের প্রধানের নাম লিখতে হবে নির্বাচিত ভাষায়, অর্থাৎ এটা কিন্তু ইংরেজিতে লিখলে হবে না, যেহেতু বাংলা ভাষা সিলেক্ট করেছি এটাকে বাংলায় লিখতে হবে। তার জন্য আমরা পাশেই এই যে কিবোর্ড রয়েছে এই কিবোর্ডে ক্লিক করব। আসুন আমরা কিবোর্ডে ক্লিক করে নিই। এই কিবোর্ডে ক্লিক করে এখানটা কিন্তু আমরা ইংরেজিতেই লিখব। এখানে আপনি আপনার নামটিকে টাইপ করবেন। টাইপ করার পর এখানে যে অপশানগুলি পাবেন তার মধ্যে যেটা সঠিক সেটাকে ক্লিক করে দেবেন, অমনি হয়ে গেল। একটা স্পেস দিয়ে এইবার আপনার টাইটেল কিন্তু এখানে লিখে দেবেন, ইংরেজিতেই লিখবেন। ইংরেজিতে লেখার পর দেখবেন এখানে কিন্তু সেই বাংলা নামটি নিচে চলে আসবে, সেটিকে আপনি ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। অর্থাৎ আমাদের যেটা করণীয়, এখানটা টাইপ করে আমরা ইংরেজিতেই নামটা লিখব, সেটা অটোমেটিক বাংলায় নিচে দেবে। যে বানানটি ঠিক সেইটিকে আমরা সিলেক্ট করে নিলেই হয়ে গেল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন। আমার ক্ষেত্রে পুরুষ, তাই পুরুষে ক্লিক করলাম। এরপরে রয়েছে যেটা, যে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। আমার ক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে অন্যান্য, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে রয়েছে যে এই গৃহের মালিকানার বিবরণ। আপনার ক্ষেত্রে এই গৃহের মালিকানার বিবরণ যা খাটে সেটাকে লিখে দেবেন। এরপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, আমি এখানে যার ফিল আপ করছি তার বসবাসযোগ্য ঘর রয়েছে 2টি, তাই 2টি এখানে ক্লিক করে দিলাম। এরপরে বলা হচ্ছে যে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, অর্থাৎ স্বামী স্ত্রী মিলিয়ে কতজন এখানে থাকে। আমি, আমার স্ত্রী, বাবা মা থাকি, তাহলে 2টো দম্পতি হলো। আমি আর আমার স্ত্রী থাকি, তাহলে 1টি দম্পতি হলো। আমি, আমার স্ত্রী, বাবা 3 জনে থাকি, মা মারা গেছেন, তাহলে আমার এক্ষেত্রে আমি আর আমার স্ত্রী 1টি দম্পতি হলো। বাবার যেহেতু স্ত্রী বর্তমানে জীবিত নেই, কাজেই তিনি কিন্তু দম্পতি নন, তাহলে এক্ষেত্রে আমার এখানে 1টা দম্পতি হয়ে গেল। আমি এবারে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এটাকে ক্লিক করলাম, তারপর হ্যাঁ এখানে ক্লিক করে দিলাম। অমনি কিন্তু পরবর্তী পেজে কিন্তু চলে এলো। এবার দেখুন এখানে বলা হচ্ছে যে পানীয় জলের প্রধান উৎস কী। আমার ক্ষেত্রে পরিশ্রুত কলের জল, তাই পরিশ্রুত কলের জল আমি ক্লিক করলাম। এরপরে রয়েছে যে পানীয় জলের উৎসটি কোথায়। কোথায় পানীয় জলের উৎস, যদি এমনটা হয় যে বাড়ির চৌহদ্দির মধ্যে, অর্থাৎ আপনার পাঁচিলের মধ্যেই আছে, সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। যদি এমন হয় যে বাড়ির চৌহদ্দির কাছে, বাড়ির মধ্যে নেই কিন্তু বাড়ির কাছে, শহরের ক্ষেত্রে 100 মিটার এরিয়ার মধ্যে, গ্রামের ক্ষেত্রে 500 মিটার এরিয়ার মধ্যে, তাহলে আপনি বাড়ির চৌহদ্দির কাছে লিখবেন। আর শহরের 100 মিটার, গ্রামের 500 মিটার থেকেও যদি দূরে সেই পানীয় জলের উৎস হয় তাহলে সেক্ষেত্রে দূরে লিখবেন। আমার ক্ষেত্রে বাড়ির চৌহদ্দির মধ্যেই আছে, তাই আমি এটা সিলেক্ট করলাম। এরপর যেটা রয়েছে যে আলোর প্রধান উৎস কী, আপনার বাড়িতে যে আলো জ্বলে তার প্রধান উৎস কী। বেশিরভাগ ক্ষেত্রেই এটা বিদ্যুৎ হবে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নিন। এরপর রয়েছে শৌচালয়ের উপলব্ধতা, আপনার বাড়িতে শৌচালয় আছে কি নেই। আমার ক্ষেত্রে কেবলমাত্র এই পরিবারের জন্য আমি সিলেক্ট করলাম। যদি এমন হয় যে কারোর বাড়িতে শৌচালয় নেই, সেক্ষেত্রে তিনি না সিলেক্ট করবেন। এরপরে শৌচালয়ের ধরন, শৌচালয়টি কেমন, এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে, এটি আমরা ব্যবহার করি, আমরা সিলেক্ট করলাম। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত রয়েছে। আপনার বাড়ির বর্জ্য জল কিসের মাধ্যমে বেরোয় সেটা এখানে লিখবেন। আমার সেটা হচ্ছে খোলা নর্দমার মধ্যে দিয়ে বেরিয়ে যায়। এরপর রয়েছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না। যাদের স্নানের ব্যবস্থা আছে তারা হ্যাঁ লিখবেন, আমার ক্ষেত্রে হ্যাঁ, যাদের নেই তারা না লিখবেন। এরপর বলা হচ্ছে রান্নাঘর ও এলপিজির সংযোগ আছে কিনা। তো আমার ক্ষেত্রে আছে, রান্নাঘরেই এলপিজি গ্যাস আছে, তাই আমি এটাকে সিলেক্ট করে নিলাম। যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে পড়ে নেবেন, দিয়ে সেটাকে সিলেক্ট করে নেবেন। এরপর বলা হচ্ছে রান্নার ব্যবহৃত প্রধান জ্বালানি, কিসে রান্না হয়। আমার ক্ষেত্রে এখানে রান্নার গ্যাস এলপিজি পিএনজিতে হয়, তাই আমি এটা সিলেক্ট করলাম। আমাদের এই পেজটি সম্পূর্ণ হলো। আমরা এবার সেভ করুন এই অপশনটিতে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাব। তাহলে আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটা খুলে গেল, আমার বাড়িতে রেডিও ট্রানজিস্টার আছে কিনা। না, আমার কাছে নেই। যে মোবাইল বা স্মার্টফোন আছে তার মধ্যে দিয়ে আমরা রেডিও শুনি, তো এটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে আছে টেলিভিশন আমার বাড়িতে আছে কিনা। হ্যাঁ, আমার বাড়িতে আছে। এরপরে রয়েছে ইন্টারনেটের উপলব্ধতা, আপনার বাড়িতে ইন্টারনেট আছে কিনা। যার বাড়িতে স্মার্টফোন আছে তার বাড়িতে ইন্টারনেট আছে, তাই মোবাইল স্মার্টফোন ক্লিক করে দেবেন। আমার ক্ষেত্রে ল্যাপটপ বা কম্পিউটার, তাই আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরের প্রশ্ন হচ্ছে ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। হ্যাঁ, আমার আছে। আপনার যদি না থাকে তো আপনি না সিলেক্ট করে দেবেন। এরপরে রয়েছে
টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আপনার আছে কিনা। এরপরে বলা হচ্ছে সাইকেল ও স্কুটার, মোটরসাইকেল, মোপেড ইত্যাদি আছে কিনা। আমার ক্ষেত্রে সাইকেল আছে, বাকি অন্য কোনো কিছু নেই, তাই আমি সাইকেলটাকে সিলেক্ট করে দিলাম। এরপর রয়েছে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আমার বাড়িতে আছে কিনা। না, আমার বাড়িতে এসব কোনো কিছু নাই। এরপরে বলেছে পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা, অন্যান্য। এইবার দেখুন আমরা ভাতও খাই, রুটিও খাই, তাহলে কোনটা লিখব? যেটা সব থেকে বেশি খায় সেটা লিখব। তাই ধান এটাকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে সেভ করে দিলাম, হ্যাঁ করে দিলাম। ব্যাস, আমাদের যে প্রশ্নগুলি ছিল সেই প্রশ্নগুলির উত্তর দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এইবারে জাস্ট আমি একবার স্ক্রল করে দেখে নেব যে আমার সমস্ত প্রশ্নের উত্তর আমি ঠিকঠাক দিয়েছি কিনা, কোথাও কোনো সংযোজন পরিমার্জন করতে হবে কিনা। এই রকম করে আমরা সব দেখে নিলাম। এবারে চোখ বোলানোর পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখানে সব কিছু ঠিক আছে, তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন যে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। যেই আমি ক্লিক করব, এরপরেই দেখুন আমার কাছে একটি মেসেজ চলে এলো। সেই মেসেজে কিন্তু আমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে, একটা স্বগণনা আইডি দেওয়া হয়েছে। এবারে আমার কাজ হচ্ছে কি, যখন আমার বাড়িতে সেন্সাস কর্মীরা আসবেন তখন তাকে জানানো যে আমি স্বগণনা আইডি জেনারেট করেছি, অর্থাৎ অনলাইনে আমি নিজেই ফর্ম ফিল আপ করে দিয়েছি অলরেডি। আপনি এই আইডিটা নিন এবং যাবতীয় পরবর্তী যে প্রসেস রয়েছে সেটাকে কমপ্লিট করুন।